আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা দেখতে পেয়েছি আমাদের জাতির কি অবস্থা। এমনকি জাতির মেরুদণ্ড হিসাবে আমরা যে যুব সমাজকে চিহ্নিত করে থাকি, ইউনিভার্সিটি লেভেলের যারা, তাদেরকে দিয়ে আমরা আরও বেশি আশাব্যঞ্জক অনেক মনের মণিকোঠা থেকে চিত্তরঞ্জনমূলক অনেক মন্তব্য করে থাকি। স্বপ্ন ভবিষ্যতের আমরা বুনতে থাকি। তারা কিভাবে রাত্রি জাগরণ করে কিয়ামুল লাইল করার কথা ছিল, অন্তত ফজরের সালাত জামাতে পড়ার জন্য প্রস্তুতি নেওয়ার কথা ছিল, এশার সালাত পড়ে শেষ সুন্নাহ সহবিতির পড়ে ফেলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছিলেন যে আর কোনো বিশেষ কারণ ছাড়া, যেটাকে বুখারীতে আসছে মুজাহিদ থেকে আর অন্যান্য থেকে, যে যুদ্ধের প্রস্তুতি অথবা ইলমের কোনো কথা, এইভাবে আরও কিছু উদাহরণ এসেছে, এগুলো ছাড়া কোনো কথা বলাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলেন, এটাকে মাকরুহ ধরেছিলেন। আজকে আমাদের মেরুদণ্ড, তারা আজকে গত রাত একেবারে ফজর পর্যন্ত একেবারে অপলক নেত্রে তারা চেয়েছিল, তাদের দুটো চোখ খালি কোন খেলোয়াড়ের দিকে আর যার অন্তর যার দিকে, তারা সেই দিকে ধ্যান খেয়াল দিয়ে মত্ত ছিল, লিপ্ত ছিল। আরেকজন তো বলেছে ফজরের নামাজ পড়ে আপনাদেরকে বলতেছি যে আপনারা ব্রাজিলকে সমর্থন করেন, আর মরক্কো কিন্তু খুব দুর্বল টিম নয়, অথচ মরক্কোটা হলো মুসলিম টিম। এই হলো আমাদের ইসলামের অবস্থা। তো এই জন্যে, এবং কালকে আমাদের কান্না শেষ হয়ে গেছে, এই জন্য অন্তর রূঢ় হয়ে গেছে, এই বিষয় ছিল। তার সাথে রিলেটিভ আরেকটি বিষয় এখন বলবো, সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 110 নম্বর আয়াতে বলেছেন, وَنُقَلِّبُ أَفْئِدَتَهُمْ وَأَبْصَارَهُمْ كَمَا لَمْ يُؤْمِنُوا بِهِ أَوَّلَ مَرَّةٍ وَنَذَرُهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ। আমি তাদের অন্তরকেও ফিরিয়ে দিব, তাদের চক্ষুকেও ঘুরিয়ে দিব। হক গ্রহণ করার থেকে আল্লাহ বলছেন বঞ্চিত করার কথা, কত কঠিন শাস্তির বিষয়টা আল্লাহ বলতেছেন, অভিশাপের কথা আল্লাহ বলতেছেন, তার অসন্তুষ্টির কথা আল্লাহ জানাচ্ছেন, তার অসন্তুষ্টির অভিব্যক্তির বাস্তবতা বলতেছেন যে এদেরকে আমি মাহরুম করব, আমি বঞ্চিত করে দেব। চোখ যখন এদিকে থাকবে না, অন্তরে থাকবে না, এর অর্থ হলো সে চোখ মন সব কিছু নিয়ে যাবে কোন দিকে? আল্লাহর হেদায়েতের বিপরীত দিকে, গুমরাহির দিকে, জান্নাতের বিপরীত দিকে, জাহান্নামের দিকে, আল্লাহর ক্ষমার বিপরীতের দিকে, আল্লাহ তথা শাস্তির দিকে। এবং উপরে বলছেন ওয়ানাযারুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আমি তাদেরকে তাদের অবাধ্যতার মধ্যে এমনভাবে ছেড়ে রাখবো তারা সেখানে ঘুরপাক খেতেই থাকবে, বৃত্তচক্রের মধ্যে তারা শুধু ঘুরপাক খেতে থাকবে। এটাকে আলেমগণ বলেছে এটা একটা নেশা হয়ে যাবে। এই যে নেশা, এটাও সাধারণ ড্রিঙ্ক এর নেশা নয়, কিন্তু এটা হলো ব্রেইনের নেশা। যেমন আজকে পর্নোগ্রাফির মধ্যে আমাদের যারা হুমড়ি খেয়ে পড়ে থাকে, এদেরকেও নেশাগ্রস্ত বলা হয়। কেন? এটা হলো ব্রেইনের নেশা। এটা আরও মারাত্মক। এটা অ্যাটাক করলে ব্রেইন পচে যায়, স্মরণ শক্তি দুর্বল হয়ে যায়, চিন্তার মধ্যে যেই যা উৎকর্ষতা, যা কিছু ভালো সব শেষ হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, স্মৃতিভ্রম হয়ে যায়। তার নিজের রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, দুনিয়ার মানুষের সাথে যে কমিউনিকেশন, সেটা থেকে সে বিচ্ছিন্ন হয়ে যায়, অসামাজিক হয়। আজকে আমাদের জাতি সেখানে গিয়ে তার পা দিয়েছে। এবং কালকে যে আয়াতটার হাওয়ালা বলতে ভুল হয়েছিল, যেহেতু এটা প্রস্তুতিটা বলা হয় নাই, আল্লাহ পাক বলেছিলেন মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। হে নবী, আপনি থাকা অবধি আমি তাদেরকে শাস্তি দিব না, আর তারা যদি ক্ষমা চাইতে থাকে আমি শাস্তি দিব না। এটা সূরা আনফালের 33 নম্বর আয়াত। তো ক্ষমা চাইতে হবে। এর বিপরীতে দেখা গেছে প্রায় জাতির উপরে আযাব এবং গজব আসছে কখন? ওটাও সূরা আরাফের মধ্যে, যে আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাইমুন আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা দুহান ওয়া হুম ইয়ালআবুন আফা আমিনু মাকরাল্লাহ ফালা ইয়ামানু মাকরাল্লাহ ইল্লাল কওমুল খাসিরুন। তারা কি এই জনপদের লোকজন নিরাপদ হয়ে গেল যে ঘুমন্ত থাকা অবস্থায় তাদের সামনে আমার গজব এসে না পড়ে? আবার এরপরে বলছেন যে তারা খেল তামাশায় লপ্ত থাকা, ক্রীড়া কৌতুক, এই যে মৌজ মস্তি, এই অবস্থায় আযাব আসে। এবং বিশেষ করে ওই অবস্থাটাই আযাবের জন্য কারণ হয়। অন্যটা হলো অন্য সময় ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের টাইম নির্ধারণ করা ছিল, একটু পরে আসছে। আর এটা হলো এই সময় আল্লাহর গজবে এসে তাৎক্ষণিক তাকে ধ্বংস করে। কেন? পাপের উপরে আবার মানে খুশি থাকা। এটা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, এটা জঘন্যের উপরে আরো জঘন্য অপরাধ। আজকে আপনি এই জিনিসটা নিয়ে, যেখানে বললাম যে কালকের ব্যাখ্যাতে এখন আর সময় নেই, যে অপচয়, তারপরে বেপরদাপনা, তারপরে শত্রুতার সৃষ্টি হওয়া, তারপরে বিধর্মীদের সাথে অন্তরের সম্পর্ক হওয়া, তারপরে নামাজ ছেড়ে দেওয়া, নিজের অধিকার, পরিবারের অধিকার, এগুলোর থেকে মাহরুম হওয়া, শরীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য না রেখে ঘুম ক্ষেপণ দেওয়া, এগুলো সব হলো ক্ষতির কারণ।
এবং হারাম হওয়ার কারণ। এই অবস্থাতেও আপনি আবার এতগুলো পাপ বোঝা ঘাড়ে নিয়ে খুশি, এটা হলো আল্লাহর আযাব এসে যাওয়ার কারণ। সূরা আরাফের একেবারে প্রায় 90 একটু আগ করে দেখে নিন, এটা কোট করেছিলাম, সে মোবাইল সেট হয়ে গেছে। তো আযাব তাইলে আসে কি, ওহুম ইয়ালআবুন, খেলতামশা। আর আপনি খেলতামশা দেখতেছেন গ্যালারিতে, খেলতেছে ওরা, আপনি মনে করেন যে আপনি দূরে আছেন, আপনি তো ওদের সাথে আষ্টে পৃষ্ঠে যুক্ত হয়ে আছেন। আল্লাহর আযাব ও গজব থেকে সাবধান থাকে। এরপর মনে রাখেন, পাকড়াও যে হয় না আর আপনি মনে করেন যে তো বেঁচে গেছে, এটা কথা নয়। আপনাকে মনে করতে হবে, ইব্রাহিম আত-তাইমি বলেছেন, ইয়ামবাগি লিমান লা ইয়াহজান আন ইয়াখাফ আল্লা ইয়াকুনা মিন আহলিল জান্নাহ। যে ব্যক্তির দুশ্চিন্তা আসে না, ভাব গাম্ভীর্যতা থাকে না, সেজন্য আশঙ্কা করে যে সে জান্নাতে যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান, ওই আল্লাহর প্রশংসা যিনি আমাদের দুশ্চিন্তা দূর করেছেন। তার মানে জান্নাতে যাওয়ার পরে দূর করেছেন, এর অর্থ এর আগে মুমিনরা কিছু দুশ্চিন্তাগ্রস্ত থাকবেই। ঠিক তদ্রূপ যে ব্যক্তি ভীত সন্ত্রস্ত থাকে না, আশঙ্কার মধ্যে থাকে না, সেও জাহান্নামে যাওয়ার আশঙ্কা আছে। ইন্না কুন্না ফি আহলিনা মুশফিকিন, আল্লাহ পাক কোরআনে বলছেন যে আমরা আমাদের পরিবারের সাথে, আপনজনদের সাথে আমরা ভীত সন্ত্রস্ত শঙ্কাগ্রস্ত অবস্থায় থাকতাম। তাইলে ওরাই হলো জান্নাতি, যারা ভীত সন্ত্রস্ত শঙ্কাগ্রস্ত অবস্থায় থাকে। সফাতু সফা ইবনে জৌজির 3য় খণ্ডের 62 পৃষ্ঠায় এসেছে, আর আয়াতগুলো এগুলো কোরআন কারীমের আয়াত। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ জাদুল মাআদের 3য় খণ্ডের 506 পৃষ্ঠায় বলেছেন, ইউআদ্দিবুল্লাহু আবদাহুল মুমিন আল্লাযী ইউহিব্বু, আল্লাহ পাক তার প্রিয় বান্দাকে, যাকে মহব্বত করেন, তাকে বরং তিনি সে কি করেন, শায়েস্তা করেন। কিভাবে? যে ওহুয়া কারীমুন ইনদাহ, যেহেতু ওই বান্দার মর্যাদা তার কাছে আসে বেশি, এই জন্য বিআদনা যাল্লাতিন আহাফা, তার সামান্য পদস্খলন হলেই, সামান্য ভ্রম হলেই আল্লাহ তাকে তাকে শায়েস্তা করে ফেলেন। কিন্তু এর বিপরীত এরপরে ফালা ইয়াজালু মুস্তাইকিজান হাদিরান, সে সদা সর্বদা জাগ্রত থাকে, জাগ্রত মস্তিষ্ক সচেতন থাকে এবং সাবধান থাকে। ওয়ামা মান ইয়াসকুতু মিন আইনাইহি ওয়াহানা আলাইহি, যে ব্যক্তি আল্লাহর দৃষ্টি থেকে একেবারে সরে পড়ে যায়, ছিটকে পড়ে যায়, মাহরুম হয়ে যায়, আল্লাহর কাছে সে একজন ক্ষীণ মানুষ, জঘন্য মানুষ, বাজে মানুষে পরিণত হয়। ফাইন্নাহু ইউখাল্লি বাইনাহু ওয়া বাইনা মাআসি, এই বান্দা আর আল্লাহর অপরাধের মাঝে আল্লাহ তার রাস্তা খুলে দেন, সুগম করে দেন। আল্লাহ পাকড়াও করে না। ও কুল্লুমা আহদাসা দামবান আহদাসা লাহু নি'মাতান, সে আবার পাপ করলে আল্লাহ নিয়ামতটা বাড়াই দেন। ওয়াল মাগরুর ইয়াজুন্নু আন্না যালিকা মিন কারামাতিহি, আর যে ধোঁকাগ্রস্ত আছে, যে তার সেই ওই অহমিকার মধ্যে আছে, সে মনে করে তো আল্লাহ আমাকে আরো সম্মাননা দিলেন। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাজরের মধ্যে বলছেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম ওয়া লা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন। আল্লাহ মানুষের একটা রোগের কথা বললেন, যে এদেরকে নিয়ামত দিলে মনে করে আল্লাহ আমাকে সম্মান দিয়েছে। আরে নিয়ামত দেওয়াটাই কি সম্মান নাকি? কাফিরদেরকে তাহলে আরো বেশি কেন দিলেন? কোরআন আল্লাহ কেন বললেন, তোমাদের বিভ্রান্ত আর আশঙ্কা না থাকলে কাফিরদেরকে এত বেশি দিতাম যে তার দরজার কপাটটা স্বর্ণের পাইন নয়, সরাসরি স্বর্ণ দিয়ে কপাটটা পর্যন্ত তৈরি করতো। কিন্তু এতে আর হুমড়ি খেয়ে পড়া মানুষ, আমার উম্মতে মুসলিমা এত বেশি চলে যাবে যে শেষে সংখ্যা গুণে ধরেই পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ এই আশঙ্কায় এত বেশি দেন নাই, তাইলে কাফিরদেরকে দিয়েছেন আরো। এরপরে দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল লিল কাফির, বুখারী শরীফে হাদিস, দুনিয়া এটা মুমিনদের জেলখানা, মানে কষ্ট থাকবে, আর কাফিরের জন্য এটা হলো জান্নাত, তার জন্য এটা স্বর্গ, আয়েশ আরাম। এটা তো তাহলে মূলত কাদের? এটা কাফিরদের। তারপরে তিনি বললেন, ওয়ালা ইয়ালামু আন্না যালিকা আইনুল ইহানা, সে বুঝতেই পারে নাই যে তার পাপের উপরে আল্লাহ তাকে যে আরো কিছু নিয়ামত দিয়েছেন, তার কিছু আরো কিছু সম্পদ বাড়িয়ে দিয়েছেন, তার আরো কিছু নাম যশ বাড়িয়ে দিয়েছেন, হ্যাঁ, সে আরো বেশি এনজয় করতে পারতেছে, তার এই পরিবেশ তৈরি করেছেন। এইটাই হলো হুবহু তাকে অপমান করা। কারণ উল্টা হাতের থাপ্পড় আমাদের এলাকায় একটা ভাষা আছে, এটা আমরা সবসময় নিজেরা বলি, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যেটা আসে এটা আরো মারাত্মক, এটা আরো কঠিন। এটা দুনিয়া আখিরাত সব কিছু নিয়ে একেবারে সব কিছু নিয়ে লেপটে পড়ে একেবারে আপনাকে শেষ করে দেয়, অথচ আমরা বুঝি না। বলছে এটা হলো তার জন্য অপমান। অন্য ইউরিদু বিল আযাব আশ-শাদীদ, আর এর মাধ্যমে বুঝতে হবে যে আল্লাহ পাক তাকে কঠিন শাস্তি দিতে যাচ্ছেন পরকালের জন্য, যেটা জমা রেখে বরাদ্দ রেখে। বলে ওকুবাতুল্লাতি লা আকিবাতা লাহা, এবং এমন শাস্তি দিবেন যে শাস্তির আর কোনো শেষ নাই। চিন্তা করে দেখছেন কি কাহিনী। নাসাইহুল ইবাদের 5 নম্বর পৃষ্ঠায় আসছে, মান আযলামা যামবান ওয়া ইয়াদহাক ফাইন্নাল্লাহা ইউদখিলুহুন নারা ওয়া হুয়া ইয়াবকি, যে ব্যক্তি হেসে হেসে পাপ করবে আল্লাহ তাকে কান্নাকাটি করা অবস্থায় তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। লিআন্না হাক্কাহু আন ইয়ানদামা ওয়া ইস্তাগফিরাল্লাহ, তার এই সময় অবস্থা ছিল, দায়িত্ব ছিল, সে লজ্জিত হবে, অনুসূচিত হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। তা না করে সে আবার হাসতেছে। কত বড় বেয়াড়া, কত বড় বেয়াদ্দব, কত বড় অসভ্য, কত বড় অথর্ব। পাপকে শেষ পর্যন্ত এতটুকু সে ঘৃণাও করছে না, সামান্য তোমার আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তার ভিতরে তখনও আসতেছে না, উল্টা সে হাসতেছে, হাসিটিকেও সে সম্পূর্ণ করতে পারতেছে না, এতটুকু লজ্জা তার মধ্যেও নাই। এই জন্য তার শাস্তি দেওয়া হবে, যাবে তো জাহান্নামে, আবার কেঁদে কেঁদে যাবে। এর বিপরীতে ওমান আতাআহু ইয়াবকি, আর যে কান্নাকাটি করে করে আল্লাহর আনুগত্য করবে, হায়া আন মিনাল্লাহ,
আল্লাহকে লজ্জা করে করে, ও খাউফান মিনহু, ভয় করে করে, আলা তাকসিরিহি ফি তিলকা তাআ, যে এই আনুগত্যের কাজটাও যে করতেছি, এখানে তো আমি কামা হাক্কা আমার আল্লাহর হক আদায় করতে পারতেছি না। এই হলো আসল বান্দাদের অবস্থা। ওয়াল্লাযিনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলা আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, তারা দান করে, সদকা করে, খয়রাত করে, আল্লাহ প্রদত্ত সম্পদ ব্যয় করে, আবার তাদের অন্তরে ভয় থাকে যে আল্লাহর কাছে কি নিয়ে আমরা ফেরত যাব, আল্লাহর কাছে কি দিয়ে আমরা জবাব দিব। আর যারা পাপিষ্ট, লা ইলাহা ইল্লাল্লাহ, এরা সব কিছু করার পরে আবার খুশি থাকে। আয়েশা রাদিয়াল্লাহু বলছিলেন না যে আল্লাহ রাসূল এরা ভয় করে কেন, এরা কি চুরি করছিল, ডাকাতি করেছিল এবং মদ পান করেছিল? বলে না আয়েশা রে, এরা মদ্যপায়ী না, এরা চোর না, এরা জিনাকার না, এরা হলো নেক আমলকারী। কিন্তু এরপরও নেক আমল করা সত্ত্বেও আল্লাহর সাথে তাদের সেই সদাচার, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাদের সেই আদব এবং শিষ্টাচার, এটাই তারা বহিঃপ্রকাশ ঘটিয়েছিল। এটা তাদের অন্তরের পরিচ্ছন্নতার কথা, আল্লাহর পরিচ্ছন্নতার প্রমাণ আল্লাহ বলেছিলেন ফাইন্না মিন তাকওয়াল কুলুব, আল্লাহর সম্মানী বস্তুর সম্মান দেওয়া অন্তরের তাকওয়ার পরিচয় হয়। আল্লাহু আকবার, তাহলে আল্লাহকে সম্মান দেওয়া এটা অন্তরের তাকওয়ার এবং সুন্দর হওয়ার পরিচয় না হতে কি হবে? তার অন্তর যে উৎকর্ষিত, তার অন্তরে যে সেই সুকুমার বৃত্তির উন্মেষ ঘটেছে, এটার প্রমাণ এখানে যদি না হয়তো কোন জায়গায় হবে? এবং এই জন্য আল্লাহ পাক তাদেরকে আল্লাহু আকবার সুসংবাদ দিয়েছেন এইভাবে। এটা সালাফে সালিহিন ইস্তেমাদ করেছেন কোরআন থেকে। ওই যে খুশি অবস্থায় যে শাস্তির কথা আসছে, তার মানে এটা আল্লাহ রেগে যান, এই জন্য তাকে কান্দাইয়া আল্লাহর জাহান্নামে পাঠাবে। এবং কিছু শাস্তির কথা আসছে না যে তিনজনকে ইন্ধন বানাবেন, আলিমকে, দানবীরকে, তারপরে যোদ্ধা শহীদ হয়ে গেছে তাকে, কিন্তু নিয়ত খাঁটি না থাকার কারণে তাদেরকে নির্দেশ দেওয়া হবে মাথার উপরে শেষর দিয়ে উন্ধা করে জাহান্নামে নিক্ষেপ করা। এগুলো থেকে সালাফা ইস্তেমবাদ করেছেন যে ভালো কাজ করেও যে ব্যক্তি সে অনুশোচনা নিয়ে কান্নাকাটি করবে এবং বলবে যে আল্লাহ আমার তো এটা তো আপনার হক আদায় আমার সম্ভব হচ্ছে না, আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করবেন। ওহু ইয়াদহাক ইয়াফরাহু গায়াতাল ফারাহ, সে সানন্দে ঢুকবে জান্নাতে। লিহুসুলি মাতলুবিহি ওয়া হুয়া আফুল্লাহ, মতলব না, আসল মতলব খালি জান্নাতে যাওয়া এটা না, আমার আল্লাহ যে আমাকে ক্ষমা করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকওয়া এটারই না যে আল্লাহর আনুগত্যের কাজ করবে, ইয়ারজু সওয়াবা, আমার আল্লাহর কাছে সে আশাবাদী থাকবে। সওয়াবের প্রতিদানের মধ্যে এটাও সামিল যে আল্লাহ ক্ষমাও করবে, এরপর পুরস্কারও দিবে। আর পাপ ছাড়বে, ইয়াকশা একাবা, আল্লাহর নির্দেশ অবলম্বন করতে গিয়ে দুইটাই করবে। আর ওই লোক করবে সওয়াবের আশায়, পুণ্যের কাজ করবে, ওই কাজে আশা থাকবে সওয়াবের, আর পাপ ছেড়ে দেওয়ার কাজে ভয় থাকবে আল্লাহর শাস্তির। আল্লাহু আকবার। আজকে খেলার নামে কি হচ্ছে? খেলার নামে পশ্চিমারা তাদের যত এজেন্ডা এবং বিধর্মীরা সবগুলো ঢুকায় রাখছে। হিন্দুরা কি করে? কোনো খেলা যাওয়ার সময় তাদের সেই প্রতিমাকে পূজা দিয়ে যায়। এরপরে যদি এখানে বিজয় হয়, তাহলে যারাই এই নাটক দেখছে, এই সিনেমা দেখছে, এই ফাংশন দেখছে, তারা সবাই ভক্তি শুরু করে দেয়। হ্যাঁ, তাদের প্রতিমার এখানে কি আসছে, কারসাজি আছে, প্রতিমা কিছু করতে পারে, আপনাকে ওইভাবে করে তারা হিন্দুত্বের দিকে আহ্বান করতেছে। আর আজকে কত গেম খেলা, সেই গেম খেলার মধ্যে ছবিতে জুতা দিয়ে আল্লাহর কাবা ঘরকে পাড়ানো এটা দেওয়া আছে। এর অর্থ কি? আস্তে আস্তে এটা দেখতে দেখতে আপনার মনের ভিতরে আল্লাহর কাবা ঘর সম্পর্কে অশ্রদ্ধাবোধ এসে যাবে। সালেফে সালিহিনরা সবসময় ফাসিক ফাজিরদের সাথে চলাফেরা করতে, উঠা বসা মানা করতেন কেন? বলছেন যে ওদের সাথে উঠা বসা করলে তোমার মনের ভিতরে পরকালের সেই অনুভূতি হালকা হয়ে যাবে, আল্লাহর সম্মানবোধ হালকা হয়ে যাবে। দুনিয়ার এদের দেখে দেখে দেখেন আজকে যারা সিরিয়াল দেখে, এদের কিন্তু তাকওয়া থাকে না। এরা নামাজ পড়ে ঠিক, কিন্তু অন্তর ওই রকম খুশুখুজুওয়ালা থাকে না, কেননা ওদের মন ওইদিকে চলে যায় যে এরা তো পাপ সাপ করে, কুফুরি করে, নোংরামি সুংরামিগুলো করে, আবার সুখে আসে, সাজুগুজু করতেছে, আনন্দ আহ্লাদে মেতে আসে। আমরাই তো বিপদে আছি। ইসলাম সম্পর্কে তারারও কুধারণা নিয়ে হয়তো নামাজ পড়তেছে। এই নামাজ তাকে পুণ্য অর্জন করিয়ে দেওয়ার বিপরীতে পাপ অর্জন করিয়ে দিচ্ছে, আল্লাহ সন্তুষ্টি অর্জন করিয়ে দেওয়ার বিপরীতে আল্লাহর গজব এবং আল্লাহর আযাব তাকে কুড়িয়ে দিচ্ছে। কেন? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আনিল মারই লা তাসাল ওয়াসাল আন কারিনিহি ফাইনাল কারিনা বিল কারিনি ইয়াকতাদি। মানুষকে চিনতে গেলে শুধু তাকে দেখলেই হবে না, তার কার সাথে সঙ্গ দেওয়া আছে, উঠা বসা করে। আজকাল সেই স্মার্টফোন এটাই হয়ে গেছে আপনার সঙ্গ। যদি কোনো প্রোগ্রাম দেখেন নেসেসারি, উপকারী, তাহলে ওইটাই হলো আপনাকে জান বাঁচার কারণ হলো, তা না হলে এইটা আপনার জন্য সবচেয়ে ধ্বংসের কারণ হবে। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ফিতনা দাজ্জাল হলো এইটা। এটাকে কেন্দ্র করে তো আজকে এই জিনিসগুলো আসছে। এই খেলাটা তারা দেখতেছে কোনটাকে কেন্দ্র করে, এটাকে। আর সেখানে নেইমার আর মেসি কোনটা জানি না, ইহুদি সেটা আপনার কি করতেছে, দাজ্জালের ছবি দেখাচ্ছে। এখন দেখা যায় দাজ্জাল খালি আপনার ওই ইহুদিরা দাজ্জাল নিয়ে নয়, খ্রিস্টানরা পর্যন্ত সেখানে কি হয়ে গেছে, মেতে উঠেছে। কারণ ফিতনা তো ফিতনাই। এখানে মুসলমানরাও হুড়ি খেয়ে পড়েছে, কি পড়ে নাই। এলিমনিথির নামে যেটা চলতেছে, ইয়াহওয়া নামক তাদের দেবতা আছে, মাসুনি, এটা মূলত ইহুদি সংস্থা,
সাহিউনিস ইহুদি সংস্থা, জায়োনিজম এটা ইহুদি সংস্থা, কিন্তু এদের সাথে এখন খ্রিস্টানরা জড়িয়ে গেছে। কত মুসলমান বনি আদম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, নবী কেঁদে কেঁদে যার যার হয়ে সেই উম্মতকে এনেছেন, ধরে রাখার চেষ্টা করেছেন, জান্নাতের জন্য আল্লাহর কাছে কেঁদেছেন, আর সেই উম্মত আজকে অনায়াসে হেসে খেলে জীবনটা যেমন যদি চলে যায়, এইভাবে করে করে তারা আজকে ইমানটা জলাঞ্জলি দিচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ। সেখানে বেহায়াপনা ব্যাপারটা একটু আগে আপনারা শুনেছেন। টেটু আগে, এই টেটু সম্পর্কে আপনার এখন ধারণা হালকা হয়ে যাবে। আগে যাদেরকে দেখলে খারাপ জানতেন, শুনলে গা শিউরে উঠতো, কীভাবে মানুষ টেটু আঁকে, কীভাবে নীল পালিশ দিলে একজন মহিলার অজুর পানি না পৌঁছলে শরীর শিউরে উঠার কথা ছিল, হায় আমার অজু হবে না, অজু না হলে আবার নামাজ হবে না। আর আজকে পুরা গায়ে টেটু আঁকাটা কিছু মনে করছে না কেন? দেখতে দেখতে। আরবিতে আছে কাসরাতুল মিসাস তুমিতুল ইহসাস। কোনো জিনিসের দিকে বেশি বেশি করে আপনার সেখানে যদি মহরম থাকে, আপনার অনুভূতি এটার কি হয়ে যায়, হালকা হয়ে যায়। এটা যে জঘন্য ছিল, এটার জঘন্য মনে হয় না। নামাজ ছেড়ে দিয়ে যাদের অভ্যাস হয়ে যায়, ওরা শেষ পর্যন্ত নামাজ না পড়াকে নাথিং মনে করে। আরেকজন নামাজ পড়ে কিন্তু জামাতে নামাজ পড়ে না, ওরা শেষ পর্যন্ত জামাতে নামাজ পড়া না পড়াকে কি মনে করে? নাথিং মনে করে। ওখানে গিয়ে দেখবে ড্রিঙ্ক করতেছে, কত সেই আকর্ষণীয়ভাবে সেখানে তাদের সেই উপস্থাপনা বা তাদের প্রেজেন্টেশন, তাদের পান করা, বলছে যেটা নাথিং, এটা তো পানির মতো আরেকটা পানি, নাম দিচ্ছে আবার লিকুইড। এইভাবে নাম দিয়ে, এইভাবে আচরণ দিয়ে, এইভাবে প্রেজেন্ট করে, এইভাবে করে আয়োজন করে তারা এই যে কোলা খেলার আয়োজনটাকে এগুলো করছেই, যে এর ভিতর দিয়ে আমরা এদেরকে ধর্মান্তরিত করার যে ইস্যু, এটা একেবারে পুরা ফাইল তারা একেবারে বেঁধে তারা এটে আমাদেরকে গুলে খাওয়াচ্ছে, আর আমরা খালি মনে করছি খেলা দেখতেছি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটিতে কালকে রাত্রে যে ছবি আসছে, ওই আগেও একবার আসছিল, যে চোখ দুইটা লটকে আছে পিছের দিকে, ওই একটা কাফির বিধর্মীর উরুর দিকে, যে উরু মুসলমানেরও যদি হয়। আল্লাহর নবী সাহেব বলছেন, বিশেষ করে বড় হয়ে গেলে, ইন্নাল ফাখিজ আওরা। আজকে খেলার নাম দিয়ে সুখের পর্দা, শরীরের পর্দা, মনের পর্দা, পুরুষের পর্দা, নারীর পর্দা, বৃদ্ধের পর্দা, যুবকের পর্দা, যুবতীর পর্দা, আবাল বনিতার পর্দা, অমুসলিমদের পর্দা তো পর্দা, মুসলমানদের পর্দা আজকে হনন করা হচ্ছে এবং লীলা হননের কাজে এদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে। এরপরে যখন অঘটন ঘটবে, এই যে বলবেন যে এটা কেমনে হইলো, কেমনে নিজেরাই করেছেন, হাল খুঁড়ে কুমির টেনে এনেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেন। যতটুকু অন্যায় করেছেন, কালকে ফজরের নামাজ যারা পড়েন নাই, কাজা করেন, এক্ষুনি কাজা করেন। এটা কবুল হয় কি না হয়, ইচ্ছা করে ওটা নামাজ না পড়লে কাজাই হয় না বিশুদ্ধ মত অনুযায়ী, এটা হল পানিশমেন্ট হিসেবে কাজা করেন। তাহাজ্জুদ পড়েন, কালকে যেহেতু সারা রাত সেখানে খেলা দেখতে জাগ্রত ছিলেন, আজকে সারা রাত জেগে তাহাজ্জুদ পড়েন, সামান্য সময় বাদ দিয়ে, কারণ এটা আবার সুন্নতের খেলাফ না হয়ে যায়। কান্দেন, আল্লাহর কাছে কান্দেন, কান্নাকাটি করেন, তাও যদি আল্লাহ মাফ করেন। এবং কান্নাকাটির উপরে যে আলোচনা কালকে হয়েছে সেটা শুনেন। আল্লাহ আমাকেও এই ধরনের মানসিকতা তৈরি করার তৌফিক দান করেন, মনকে, মস্তিষ্ককে, অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর আনুগত্যশীল বানানো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই যোগ্যতা অর্জনের তৌফিক দান করেন, মানসিকতা দেন এবং আমাদের সুমতি ফিরিয়ে দেন, গুনাহ খাতা মাফ করে দেন, বিপদ দূর করে দেন। যেই পাপ আজকে এক রাত্রি কামানো হয়েছে, আগামীতে যেন এগুলোতে আমাদের সময় এক মুহূর্ত নষ্ট না হয় এবং আমাদের জাতির জন্য সাবধান হয়, সজাগ হয়। জাতির বিনির্মাণ এবং সমাজে যে অন্যায় অপকর্ম হচ্ছে, এগুলোর প্রতিবাদ, প্রতিকার এবং সেখানে দণ্ডবিধি জারি করে সরকার মহোদয় দেশের শান্তি শৃঙ্খলা ফিরে নিয়ে আসা এবং এর মাধ্যমে অর্থনীতির আমাদের যতটুকু আপনারা চান শান্তি এবং সমৃদ্ধি সহ এগুলো এর মধ্যে নিশ্চিত হবে, এছাড়া অন্য কোনো পথ নয়। আল্লাহর কাছে এই জন্য তওবা করতে হবে। ওই যে এখানে শুনলেন সূরা আনফালের 33 নম্বর আয়াত, ক্ষমা চাইতে হবে এবং তওবার শর্ত হলো অনুশোচনা করে পাপ ছেড়ে দিয়ে ওয়াদা দেওয়া আর করা হবে না, এবং মানুষের অধিকার থাকলে সেটা বুঝিয়ে দেওয়া, ফেরত দেওয়া। এবং এখানে জাফর সাদিক থেকে একটা আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে আসছেন, একজন বলছেন ক্ষমা চাওয়া অবস্থায় আসমান যদি পড়ে যায় ভেঙে, তাও আল্লাহ ক্ষমাকারী ব্যক্তিকে একটা ফাঁক বের করে দিবেন, সে এখান থেকে উদ্ধার পেয়ে যাবে। আর আরেকজন বলছেন আসমান থেকে ঠাটাও যদি পড়ে যায়, যেখান থেকেও বাঁচার উপায় নেই, কিন্তু ইস্তেগফারকারী ব্যক্তিকে মহান রব্বুল আলামিন উদ্ধার করে ফেলবেন, তিনি নিজেই কুদরতি কায়দায় তাকে সেটা পাবে না। এই হলো ক্ষমা চাওয়ার এতটুকু গুণ। আজকে আমরা সেটা আমাদের হাতের মুঠোয় পায়া, আজকে আমরা তার মূল্যায়ন করি না। আমাদের অন্তর তো মরে গেছে, এই জন্যই তো। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তুমি আমাদের বুঝ দাও, আমাদের অন্তরকে জাগ্রত রাখো, আমাদের ইমান আরো বৃদ্ধি করো, ইমানকে মজবুত করো। আল্লাহ দুনিয়া আখিরাতে আল্লাহ আমাদের কামিয়াব করো। তোমার নবী হাদিসে বলেছিলেন যে ইমান কাপড়ের মতো করে পুরাতন হয়ে যায়। ইন্নাল ইমান লা ইয়াখলাকু ফি কলবি আহাদিকুম। তোমাদের কোনো একজনের অন্তরে ইমান এইভাবে করে জামা কাপড় যেরকম পুরাতন হয়, এরকম পুরাতন হয়ে যায়, মানে শেষ হয়ে যায়, একেবারে ক্ষীণ থাকে। ফাসআলুল্লাহ আন ইউজিদাল ঈমান ফি কুলুবিকুম। তোমরা আল্লাহর কাছে কামনা করো
প্রার্থনা করো, দোয়া করো আল্লাহ যেন তোমাদের অন্তরে ঈমানকে নবায়ন করে দেন। আল্লাহ তুমি আমাদেরকে তাই করো। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। আল্লাহুম্মা আসলিহ আহওয়ালাল মুসলিমিন ওয়াজমা' কালিমাতাহুম আলাল হাক্কি ওয়াদ দীন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আসলিহ শাবাবাল মুসলিমিনা ওয়া শাব্বাতিহিম ওয়াফিকনা ওয়াফিকহুম লিমা তুহিব্বু ওয়া তারদা ইয়া আজিজ ইয়া কওয়ি ইয়া আজিজ ইয়া রহিম ইয়া রহমান ইয়া গফুর ইয়া করিম ইয়া মান্নান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته.